কবরের যাত্রীরা, কবরে কোনো দলাদলি নাই, কবরে কোনো টাকার গরম নাই, কবরে কোনো বংশের গরম নাই, কবরে কোনো পীর না মুরিদ কোনো পরিচয় নাই। কে এমপি, কে মিনিস্টার, কে মেম্বার, কে চেয়ারম্যান, কে সভাপতি, কে সেক্রেটারি, কে অমুক টমুক সমুক, এই পরিচয় কিন্তু কবরে নাই। যদি থাকতই রে বাজান, একটু মাঝে মধ্যে চক্ষু বন্ধ করো, নিরিবিলি একটু চিন্তা করো। বাজান যখন প্রধানমন্ত্রী দুনিয়াতে আসছে, ল্যাংটা না কাপড় চোপড় নিয়া? হ্যাঁ, ল্যাংটা। আর রাস্তার ফকির সেও যখন দুনিয়াতে আসছে কোন অবস্থায়? হ্যাঁ, ভাগ্যের বিনিময়ে প্রধানমন্ত্রী, কেউ বা রাস্তার ফকির। যখন দুনিয়ার প্রেসিডেন্ট দুনিয়ার থেকে বিদায় নেবে, প্রেসিডেন্টকে কাপড় 3টা দিয়ে প্যাস। কয় কাপড়? আর রাস্তার ফকিরকেও 3টা কাপড় দিয়ে প্যাস দেবে। ইমাম সাহেব যখন জানাজা নামাজ পড়ে, বাজান প্রেসিডেন্টের জন্য 4 তাকবীর, আর রাস্তার ফকিরের জন্য 4 তাকবীর। কবর খুঁড়বে 3.5 হাত। যখন কবরে প্রশ্ন 3টা, প্রেসিডেন্টের জন্য, রাস্তার ফকিরের জন্য। প্রথম নম্বর মান রব্বুকা, দ্বিতীয় নম্বর আমা দীনুকা, 3 নম্বর আমান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের ভিতরে কোনো পার্থক্য আছে? যদি নাই থাকে, আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যারা মানুষ তারা কিন্তু বুঝবে, সেই অনুযায়ী নিজের জীবনকে গঠন করবে। আমার মালিকের পাগল হইয়া, খাসবান্দা হইয়া, পর্দা আলে মা বোনরা খাসবান্দি হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করবে। এ দুনিয়াদার পাগল, ভালো কইরা বুঝো, দুনিয়ার কাজের ভিতরে 1 বার নয় 5 বার যদি ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু কবরে যদি 1 বার ঠগো, দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আমি আপনাদের সামনে বুঝের জন্য কোরআনুল কারীমের শুরুর আয়াত প্রথম তেলাওয়াত করছিলাম। বাজান কোরআনুল কারীম আর দুনিয়ার ভিতরে আসছে প্রায় 1500 বছর হয়ে গেল। দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব, বই, পুস্তক। কোনো কিতাব, কোনো বইয়ের শুরুতে কোনো লেখক লিখতে পারে নাই আমার কিতাবে বইতে কোনো ভুল নাই। একটাই কিতাব দুনিয়ার মধ্যে, যার শুরুতে আমার মালিক চ্যালেঞ্জ কইরা বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এই যে কিতাব দেখো, এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল, বর্তমানে অভাব নাই, আজ পর্যন্ত ভুল বের করতে পারে নাই। যদি ভুল না হয়, আবার বাজানদেরকে বলবো, যারা এখনো ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়েন না, যারা ঠিক মতো রোজা রাখেন না, যারা ঠিক মতো পর্দা করেন না, যারা দুনিয়া এসে হজ যাকাত আদায় করেন না, যারা হারাম হালাল তমিজ করে খান না, চলেন না, যারা মিথ্যার উপরে চলেন, জুলুমের উপরে চলেন, যারা সুন্নাত তরিকায় চলেন না, আমি সেই বাজানদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে, হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাফরমানদের ব্যাপারে যে আযাবের ঘোষণা দিয়েছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের না। এই দুনিয়ার পাগল আমার বাবারা, আল্লাহ রসুল বলে, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আল্লাহ ওই আগুন সম্পর্কে আমার মালিক নিজে ঘোষণা করছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে জাহান্নামের ভিতরে জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আল্লাহ তাদের শরীরের চামড়া জমি শরীর থেকে আলাগ হইয়া পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস কইরা পইরা যাবে। মরণ তালাশ কইরা পাওয়া যাবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া।
মানুষ মরবেও না, বাঁচবেও না, আবার নতুন চামড়া গজাইয়া যাবে। এ দুনিয়াদার পাগল, আমার মালিক তোমার আমার আরামের জন্য গাছের ভিতরে তুলা দিল, তুলা দিয়া পাইরা আমরা বালিশ বানাই, ল্যাপ বানাই, তোষক বানাই। শীতের দিনে ল্যাপ তোষক বানাইছা, ল্যাপ মুড়া দিয়া বালিশ মাথায় দিয়া ঘুমাই। বাজার ওদিকে ফজরে নামাজে আজান দেশে মসজিদে তুমি যাও না। আমার মালিক নাফরমানদের জন্য জাহান্নামের ভিতরে ল্যাপ তোষকের ব্যবস্থা রাখছে। ওই ল্যাপ তোষক দুনিয়ার কোন তুলার ল্যাপ তোষক না, জাহান্নামের আগুন দিয়া, পাথর দিয়া, কয়লা দিয়া ল্যাপ তোষক বানাইবে। আমার মালিক বলবেন আমি জাহান্নামা মিহাদু ومن فوقهم غواش। ও ফেরেশতারা, নাফরমান দুনিয়ার ভিতরে আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার হুকুম মানে নাই, ওদেরকে জাহান্নামের তোষকের ভিতরে শোয়াইয়া দাও, ওদেরকে জাহান্নামের ল্যাপ গায়ের উপরে উঠাইয়া দাও। এরপরে জাহান্নামের ল্যাপ তোষক চতুর্পাশে বরফ দিয়ে আটকাইয়া দাও। এখন ল্যাপ তোষকের ভিতরে জাহান্নামের আগুন ধরাইয়া দাও। নাফরমান বুঝু আমি মাওলা কেন, কি যাত না বিষে বুঝিবে সে কিসে, কি যাত না বিষে বুঝিবে সে কিসে, কবু আসে বিষে ধ্বংসিনী যারে। বাজার যার ভিতরে শরীরে আগুন লাইগা যায় সে একমাত্র বোঝে আগুনের কি জ্বালা। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন তারা ওই জাহান্নামের ভয়, আল্লাহু আকবার, আমার মালিকের আযাব ও গজবের ভয় কানতে কানতে কবরে চলে গেছে। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি, আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি মুখে শুনছিলাম, দাদাজান ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশা পাশে কবরস্থান, তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো ওয়াও করিয়া চিল্লাইয়া কান্দে, দুই চোখ দেয়া বাইয়া বাইয়া টপ 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 কইয়া পানি পড়ে। আর করুণ সুরে মাওলার দিকে ফিরা ডাক দিয়া দিয়া বলে, ওরে আমার মাওলারা, ওরে আমার মাহবুব রে, তুমি যদি আমাকে মাপ নাই করো আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। আরে কবরের যাত্রীরা, আরে এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর দৈনিক তোমাদেরকে ডাক দেয়, হে আব্দুল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুজ জুর, আমি একাকীর ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকা মাকড়ের ঘর। আল্লাহ আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে, আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে। আল্লাহ বাজার এরপরে যদি মন না বোঝে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায়। বাজার এই কুড়িগ্রামে চরমনের মুজাহিদ ছিল, অনেকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো, আসলে তার নাম ছিল বশির উদ্দিন মুন্সি। বাজার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভেঙে গেল, কাপনের কাপন সহ লাশ তাজা বের হইয়া আসলো।
বাজার অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিয়েছে, দেখছেন না। আরে যত ঘটনা মাঝে মধ্যে কাপন সহ লাশ তাজা দেখা যায়, আল্লাহওয়ালা দিনদার ছাড়া কিন্তু দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত নাফরমানের জিব্বেটা আইনা না বিস্তার পর্যন্ত শুনে রাখছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায় বাজান। আরে বেনামাজি, হারাম কর, সুদ কর, ঘুষ কর, হারাম মিথ্যাবাদ জুলুমবাজ সারা কিন্তু দেখা যায় না। এই জন্য আমার